যেমন স্নেহধন্য আমরা আপনাকে সম্মানিত করতে চাই। কখনো আমরা কোনো শিক্ষকদের সাথে কোনো ধরনের বেআইনি কাজ করতে চাই না, করা উচিত হবে না। শিক্ষক যখন আইন অমান্য করবে তখন হয়তো ন্যায্যায় ঘটে যায়। আশা করি আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন, আমাদের সাথে সমন্বয় করতেছেন, আপনাদের আন্দোলন সফল হোক সেটাও আমরা চাই। আপনারা আপনাদের মতন আন্দোলন চালিয়ে যান। দয়া করে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মহোদয়কে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, দীর্ঘ সময় ঢাকা মহানগরীর অবস্থা আমরা সবাই জানি, আপনারা সচেতন মানুষ, দীর্ঘ সময় যানজট রেখে অনেক মানুষের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তো আশা করি আপনাদের বিবেকের কাছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনাদের যেহেতু আপনারা আমাদের সম্মানিত, আপনাদের বিবেকের চেয়ে বড় কিছু আমরা প্রত্যাশা করি না। খুব দ্রুত সময়ে আপনারা আপনাদের অবস্থানে গিয়ে আন্দোলনের বিষয়ে আমরা কখনো কোনোদিন বাধা প্রদান করবো না আপনাদের, যেহেতু জনদুর্ভোগের বিষয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নেতৃবৃন্দের কাছে এবং যারা এখানে আরো শিক্ষক রয়েছেন, আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের সাথে আমাদের আইন আর বেআইনের প্রশ্নটা আসবে না। দীর্ঘ সময় আপনারা বন্ধ করে রাখলে জনদুর্ভোগ লাঘবের প্রয়োজনে আমাদের আপনাদের সাথে হয়তো কটু কথা বলা লাগতে চাই, সেটাও চাই না। আশা করি শিক্ষকরা আমাদের সম্মানিত করবেন, খুব দ্রুত আপনারা এটা শেষ করে দেবেন। ধন্যবাদ। আপনারা একটু অনুরোধ জানাচ্ছি আমাদের এডিসি স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। ধন্যবাদ। আপনারা আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ আমরা কিন্তু আপনাদের কাছ থেকেই প্রথম বার্তা পেয়েছিলাম। শিক্ষক হলে সমাজের সবচেয়ে মর্যাদাবান সম্পন্ন ব্যক্তি। আপনারা যে যাই আমার 40 মিনিট অতিবাহিত হয়ে গেল। রাষ্ট্রের তো সংবিধানে বলা আছে যে প্রত্যেকে কিন্তু ফ্রি মুভমেন্টের অধিকার, সাংবিধানিক অধিকার কিন্তু নাগরিকের, এটা কিন্তু প্রায় 40 মিনিট ধরে বন্ধ হয়ে আছে। এখন তারা যখন দেখে একজন শিক্ষক, এই শিক্ষক সমাজ সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে এইভাবে এখানে বসে আছে, এটা কিন্তু খুব খারাপ দেখায়। এটা কিন্তু আইনেও পারমিট করে না, সংবিধানেও পারমিট করে না। আপনার যারা স্টুডেন্ট, আমরা যারা আছি, যারা আপনারা স্টুডেন্টরা, তারা কিন্তু এটা ফলো করে যে আমার শিক্ষক এই আইন বিরোধী কিন্তু সংবিধানে কাজ করছে, এটা তাদের ভিতর কিন্তু ইফেক্টটা পড়ে। যাই হোক, আপনারা দাবি নিয়ে রাজপথে অনেকদিন ধরে আছেন। আপনার এই বিষয়টা কিন্তু আমি কথা বলেছি, সচিবালয়ে কথা বলেছি, তারা কিন্তু বিষয়টা দেখতেছেন। তা আমি অনুরোধ করবো, বুলবুল যেটা বললো যে আপনারা প্লিজ, আমরা চাই না যে কোনো রকম আপনার সাথে আমাদের কোনো কনফারেন্সেশন আমরা যাই, এটা কিন্তু আমরা চাই না। তা আমি আপনাকে অনুরোধ করছি দ্রুত এই রাস্তাটা আপনি ক্লিয়ার করে দেবেন। দেখেন অনেক দুর্ভোগ কিন্তু তৈরি হয়ে গেছে, এটা অনুরোধ দ্রুত আপনার রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। ধন্যবাদ।